আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। এই যে আমাদের নতুন অতিথি বাসায় মুস্কানের বাবা কিনে আনছে আরেক জোড়া কবুতর। পিছনেটাকে দেখাতে পারছি না, ঠোকর মারে অনেক বেশি। ওই যে এটা হচ্ছে এটার নাম হচ্ছে লক্ষা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আমাদের নতুন সদস্য বাসার। আর এই যে বাকিরা এখানে। মুস্কানের বাবা মাত্রই অফিস থেকে আসলো, এসে গ্যারেজে ঢুকছে আর কবুতরদেরকে খাবার দিচ্ছে। আমিও হেল্প করছি ওকে, কারণ অনেক ক্লান্ত, বৃষ্টিতে ভিজে আসছে বাইকে করে। আর এখন কবুতরদেরকে খাবার দিচ্ছে। আগে খাবারগুলো চেঞ্জ করে, পানি চেঞ্জ করে, আর যেগুলো পানি শেষ হয়ে গিয়েছে ওগুলোতে পানি দিচ্ছে। আর আমি খাবার মিক্সড করলাম, এখন খাবার দিচ্ছি। এই যে কবুতরের খাবার। আর এটা কি মুস্কানের বাবা? ইটের গুঁড়া, লবণ, ডিমের খোসা। এটা ওদের কি মানে ভিটামিনের মতো খাবার নাকি? হজম শক্তি বাড়ায় নাকি? আর এই যে বাকি কবুতরগুলো। মুস্কানের বাবাকে দেখলে এক একজন ডাক শুরু, মানে ওদের যে একটা বাকবাকুম একটা ডাক সেটা শুরু হয়ে যায়। মানে এতটাই ওরা ওকে চিনে ফেলছে। আমাকে তেমন চিনে নাই, অনেকদিন যাবত আমাকে দেখে নাই। ওই সবসময় দেখাশোনা করে কবুতরগুলো। আর আমি এখন খাবার দিচ্ছি। যেগুলো খাবার দিলাম ওরা খাচ্ছে অলরেডি। এই যে খাচ্ছে। আসলে দেখে অনেক শান্তি লাগে, মানে পশু পাখি পালন করা কি যে এক শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর আমার একটা টিয়া পাখি কেনার খুব শখ। আমি সেদিন বাজারের দোকানে গিয়েছিলাম, যে টিয়া পাখির খোঁজ করতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। কারণ টিয়া পাখি নাকি এখন ধরা নিষেধ, পুলিশ নাকি ঝামেলা করে, এই জন্য টিয়া পাখি নেই। বাজারে গিয়েছিলাম যখন, পাইনি। তারপরে বলে রাখছি যে যদি টিয়া পাখি নিয়ে আসে তাহলে যেন জানাই, কারণ আমার মেয়ের টিয়া পাখি অনেক পছন্দ। ও আসলে সবসময় বলে বাবা টিয়া পাখি নিয়ে আসো, টিয়া পাখি নিয়ে আসো। তাই? রেইনবো কালার টিয়া পাখি তুমি দেখেছো? ও, আর উনি যে মাত্রই অফিস থেকে এসে অনেক ক্লান্ত হয়েও মানে মুখে হাসি নিয়ে, মানে এত যে ক্লান্তি, তারপর আমি দেখলাম ওর একটা বিষয় যে ও মুখে হাসি নিয়ে কী সুন্দর কবুতরদেরকে মানে খাওয়াচ্ছে। আর ওদের দেখলে ও মনে হয় মনটাও ভালো হয়ে যায়। মানে কী এক শখ আমার হাজব্যান্ডের। যাক, ভালো, পশু পাখি পালন করা অনেক ভালো, ভালো শখ। কবুতর। আর এখন কেন জন্য মানে আমারও অনেক পছন্দের হয়ে গেছে, আমারও অনেক মায়া লাগে এদের জন্য। কিরে আই, এই যে ঠোকর দিবে। ওরে বাবা, ওরে বাবা, ঠোকর দেওয়ার জন্য প্রস্তুত না? হ্যাঁ, দুষ্ট হয়েছিস? হ্যাঁ লক্ষা, অনেক দুষ্ট, কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। খাবার খাওয়ার জন্য অস্থির। ওদের মশারি দিয়ে ঢেকে রাখে মুস্কানের বাবা, কারণ মশা অনেক, মশা কামড় দিলে আবার অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য মশারির ব্যবস্থা করে রাখছে ওর বাবা। আবার এই যে ফ্যানেরও ব্যবস্থা করে রাখছে, টেবিল ফ্যান, যাতে মশা ওদেরকে না কামড় দেয় সেই জন্য। মুস্কানের বাবা অফিস থেকে বের হওয়ার পরে, গুলশান অফিসে গিয়েছিল আজকে, তো অফিস থেকে বের হওয়ার পরে মানে উত্তরা হয়ে যখন আসছে, উত্তরার কাচ্চি ভাই থেকে আমার জন্য কাচ্চি নিয়ে আসছে। আর হচ্ছে হ্যাঁ তোমারও বাবা, মুস্কানের জন্য নানও নিয়ে আসছে। আর এখানে আছে তেহারি। তেহারি না মুস্কানের বাবা, এখানে তেহারি। আর তেহারিটা আলাদা জায়গা থেকে, কারণ আমি এক জায়গায় খাই উত্তরাতে, তো ওখানে কাচ্চিটা তেহারিটা আমার অনেক ভালো লাগে। তো ওকে বলেছিলাম যে তুমি ওখান থেকেই নিয়ে আসিও কাচ্চি আর তেহারি, বাট ওখানে কাচ্চিটা পাইনি, তেহারিটা পাইছে, ও তেহারিটা নিয়ে আসছে। আর ও হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি নিয়ে আসছে। কাচ্চি ভাইয়ের কাচ্চি অবশ্য অনেক ভালো খেতে। বাদামের শরবত নিয়ে আসছে, মানে ও কোয়ান্টিটি শুধু রাতে যেন আমরা খেতে পারি সেই হিসেবে নিয়ে আসছে। আর হচ্ছে রাতে তো খুব বেশি মুস্কানের বাবা খাবে না, যা খাওয়ার আমি খাবো। আর আমি আজকে রান্নাও করিনি বেসিক্যালি। তো এখন এগুলো আমার মেয়েকে দিব, আর মুস্কানের বাবা যখন ফ্রেশ হবে তারপরে আমরা একসাথে খাবো। তো আমার মেয়েকে দেই, ও খাক।
মুস্কান খাচ্ছে, ও তর সইছে না, বলতেছে যে আম্মু খাবো। আর ও কীভাবে খাচ্ছে দর্শক দেখাই। ও তেহারি আর কাচ্চি দুইটা একসাথে মিক্সড করছে, দেন আবার নান দিছে, দিয়ে এখনও খাচ্ছে। দেখো দেখো মুস্কানের বাবার খাবারটা, ও তো এটাকে পুরো বার্গার বানাই ফেলছে। হাস্যকর। যাক, তবুও খাক, ও খেলে শান্তি। খাও, ওভাবেই খাও। জীবনে কি ওইভাবে বার্গার খেয়েছেন? মনে হয় না। আমার মেয়ের কাছ থেকে শিখুন আপনারা যে এভাবেও বার্গার বানিয়ে খাওয়া যায়। কাচ্চি ভিতরে, তেহারির ভিতরে, দেন হচ্ছে নান দিয়ে ও কি সুন্দর কভার করছে বার্গারের মতো। খাও। ইয়াম্মি? তোমার কাছে ইয়াম্মি লাগছে? যাক, ইয়াম্মি লাগলে ভালো। খাও, আস্তে আস্তে খাও। বার্গার, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, এগুলো ও মানে মাঝে মধ্যে বাবাকে ফোন দিয়ে বলবে বাবা নিয়ে আসি। ওর বাবা মানে নিয়েও আসে, বাট ও খায় না কখনো, কিন্তু বলে, বায়না করে যে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, বাট প্রপার কোনোদিন আজ পর্যন্ত খেতে পারলো না। আর মুস্কানি বাবা ফ্রেশ হলে আমরাও খাবো। আমি একটু বাদামের শরবতটা খেলাম, আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। আহামরি কিছু না, বাট ভালোই লাগলো। আমরা খেতে বসে পড়লাম। এই যে মুস্কানি বাবার প্লেট আর আমার প্লেট। আমি এক পাশে তেহারি নিয়েছি আর এক পাশে হচ্ছে কাচ্চি বিরিয়ানি নিয়েছি। ভাবলাম দুটোই টেস্ট করি আমরা দুইজনই। আর যা কোয়ান্টিটি, রাতের খাবার আসলে বেশি তো খাওয়া যায় না, রাতে কমই খাওয়া হয়, কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি তুলনামূলক রাতে খাওয়ার হিসেবে। দুপুরে হলে হয়তো আরও বেশি লাগতো, কিন্তু এখন এনাফ কোয়ান্টিটি। আর হচ্ছে আজকে রান্না করিনি। আজকে আসলে দুপুরে আমার যা খাবার ছিল আমি দুপুরে খেয়েছি, আর রাতের জন্য কোনো রান্না করিনি, মুস্কানের বাবার জন্য বা আমার জন্য। তো ওকে বললাম যে তুমি বাড়ি থেকে খাবার নিয়ে আসো, আজকে আমার রান্না করতে ইচ্ছে করছে না, তো এই জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছে। আর এই যে কাচ্চি ভাইয়ের কাচ্চি আগে খাচ্ছি, এর আগেও খেয়েছি আমি কয়েকবার। বিসমিল্লাহ। ভালোই, টেস্ট ভালোই। আর এই যে আলুটা একটু কম সেদ্ধ মনে হচ্ছে, কারণ আলুর প্রবলেম নাকি সেদ্ধ করতে প্রবলেম আমি জানি না, বাট আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার দরকার ছিল। আর মাংসটা, হ্যাঁ মাংসটা প্লাস আলুটা দুটোই আরেকটু সেদ্ধ হওয়ার অবশ্যই দরকার ছিল, কারণ এই যে ছিঁড়তে একটু প্রবলেম হচ্ছে। টেস্ট ভালো, বাট আমার কাছে মনে হচ্ছে আলুটা আর মাংসটা প্রপার সিদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হওয়ার অবশ্যই দরকার ছিল। এবার আমি একটু এটা খাই, তেহারিটা। বিসমিল্লাহ। তেহারিটার টেস্ট অনেক ভালোই। মুস্কানের বাবাও খাচ্ছে। আমার কাছে না, মুস্কানের বাবা, ওই যে আমরা যে খেলাম না, শপিং করতে গেলাম যে বিয়ের প্রোগ্রামের জন্য, তো উত্তরে খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টটা খুব আহামরি বড় রেস্টুরেন্ট না, বা কাচ্চি ভাইয়ের মতো নাম করে না, বাট রান্নাগুলো আমার কাছে এত ভালো লাগছিল। ওখানকার হচ্ছে আমি কাচ্চি খেয়েছিলাম আর মুস্কানের বাবা খেয়েছিল তেহারি, আর ওখানকার জালি কাবাবটাও অনেক মজা। তারপরে আপনার চিকেন রোস্টটা যে নিয়েছিলাম ওটাও ভালো ছিল, মানে পারফেক্ট সেদ্ধ। আর হচ্ছে বিশেষ করে কাচ্চি বিরিয়ানির যে টেস্টটা অসাধারণ, মানে আমার কাছে এত ভালো লাগছিল ওই কাচ্চি বিরিয়ানির টেস্টটা, অন্য লেভেলের। তো আমি ওকে বলেছিলাম যে তুমি ওখান থেকে আনবা, কিন্তু আজকে মনে হয় ওখানে তুমি পাওনি না, আজকে ওখানে কাচ্চি ছিল না, তো ওই জন্য নিতে পারেনি। এই জন্য ওখান থেকে ওই যে তেহারিটা নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া শেষ করি, আর মুস্কান বাবা খাচ্ছে, আমরা খাই। খাওয়া দাওয়া করে আমি এগুলো ক্লিন করব, তারপরে আমরা শুয়ে পড়বো। বাদামের শরবতটা খেয়ে বলো কেমন লাগতেছে। ভালো লাগছে তোমার কাছে? দ্য নেক্সট ডে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে চলে এসেছি, কাজ শুরু করে দিয়েছি। আর এই যে আমি অ্যাকচুয়ালি পায়েস বসিয়ে দিয়েছি, আর এখানে মুস্কানের বাবার ডিমান্ডে আমি খামির করলাম, নুনাস পিঠা বানাবো, ও আজকে খেতে চেয়েছে। আর আমি খামিরে দিয়েছি হলুদ, লবণ, মরিচ, রসুন আর হচ্ছে আদা,
আমি বেটে নিয়েছি, বেটে তারপরে পানিটা যখন বলক দিয়েছে তখন ওখানে দিয়ে দিয়ে আটাটা আমি খামির করেছি, আটা দিয়েছি। তো এটা আমি এখন বেলবো রুটির মতো, তারপরে শেপ করে আমি পিঠার মতো করে ভাজবো, নোনাস পিঠা। আর এদিকে পায়েসটা হচ্ছে, আমি চালটা সেদ্ধ করতে দিয়েছি। তো এটা আমি একটু মাখাই আমি একটু বানানো শুরু করি। এই পিঠাটা মুস্কানের বাবা অনেক পছন্দ করে, কিন্তু গরুর মাংসের ভুনা হলে তার ভীষণ পছন্দ। বাট আমার পক্ষে এখন মানে গরুর মাংস রান্না করা পসিবল না। এখন পায়েস দিয়েই দিব, কারণ দুপুরে রান্না বান্না করতে হবে। আর আমি আজকে মুরগি ভিজিয়েছি, আজকে কেন যেন গরুর মাংস খেতে ইচ্ছে করছে না। দুপুরের আয়োজনে মুরগি। পিঠা বানানো কমপ্লিট। এই যে আমি যে রাউন্ড শেপেও নিয়েছি, প্লাস একটু ডিজাইন করে নিয়েছি, এই যে। আর এদিকে তেল অলরেডি অনেক বেশি গরম হয়ে গিয়েছে, আমি গরমে দিয়েছিলাম। আর এই যে পায়েসও অলমোস্ট ডান। এটা আর একটু ঘন হয়ে আসলেই আমি নামিয়ে নিব। আর এখন আমি এগুলো ভাজবো। তেলটা সুন্দর গরম হয়েছে, তার কারণে সাথে সাথে ফুলে উঠছে। ভাজা কমপ্লিট, এই যে অলরেডি মুচমুচে হয়ে গেছে। আমি এখন আরো দিয়ে দিব। বানানো কমপ্লিট, খাওয়ার জন্য নিয়ে আসলাম। এই যে রাউন্ড শেপের গুলো, আর এই যে ডিজাইন করাগুলো। আর অল্প একটুই আটা করেছিলাম খামির, তারপরে অনেকগুলো হয়ে গেল। আর এই যে পায়েস, মুস্কানের বাবাকে তুলে দিই, এগিয়ে দাও। বিসমিল্লাহ। এক মুঠ চালের সাথে শুধুমাত্র এক মুঠ চাল দুধ দিয়েছি আমি, অলমোস্ট 2 কেজি। নাও তোমার পছন্দের খাবার, খেতে চেয়েছো কিন্তু গরুর মাংস ভুনা করে দিতে পারলাম না। আমি আজকে মুরগি রান্না করবো, বুঝছো, মুরগি বের করছি। আর এখন আবার আজকে খেতে ইচ্ছা করতেছে না গরুর মাংস। নাও খাও, খেতে চেয়েছো খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আমাই আসো খেতে বসো। আর আমার মেয়ে খাওয়া বাদ দিয়ে এই যে সকাল সকাল আইশ্যাডো প্যালেট নিয়ে সাজুগুজু করছে। সাজুগুজু হয়েছে আমার মেয়েটা। কেমন লাগছে বলেন? কষ্ট করে বানিয়ে দিলাম, ঘেমে নুয়ে একাকার।
এই যে তোমার পিঠার ঝাল লবণ সব কেমন? পারফেক্ট? যাক আলহামদুলিল্লাহ, সার্থক। কিছু বানালে যদি খেতে হাজবেন্ড আর বাচ্চা যদি পছন্দ করে আসলে অনেক ভালো লাগে। তাদের ভালো লাগলে আমার ভালো, বা আমার শান্তি লাগে। এখন পরিষ্কার করে ফেলবো আর মুস্কানের বাবার জন্য কফি নিয়ে যাব। আমি অলরেডি অ্যাকচুয়ালি ভাতও বসিয়ে দিয়েছি আর মুরগি কাটতে হবে। কফি পাউডার দিচ্ছি, দুধ জ্বালিয়ে রেখেছি, এখন এখানে দিয়ে দেব। আমিও একটু খাবো। মুস্কানের বাবার কফি রেডি। ওকে এটা দিয়ে এসে আমি বাসন মাজবো, তারপরে ঘর দোর গোছাবো। যাই ওকে দিয়ে আসি। নাও তোমার কফি। মামা তুমি কফি খাবে? আমি আমার জন্য অল্প করে নিয়ে নিলাম। অসাম হয়েছে তাই? এটা খেয়ে আমি ঘর দোর গুছাবো, ঝাড়ু দিব, দেন রান্না বান্না করবো। তো কফিটা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ঘর দর সব কিছু ভালো মতো গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করেছি। অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজেছি। আর এখন এই যে মুরগি কাটবো। এমনি ঘরের সব কাজকর্ম শেষ, এখন মুরগি কাটবো। একটা আমাদের জন্য রান্না করব, একটা মুস্কানের জন্য রান্না করব। কালকেই নিয়ে আসছিল বাবা মুরগিগুলো, তো আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো কাটবো। আর আমি আজকে মুরগি রান্না করব আর হচ্ছে ডাল করব, আর দেখি একটা ভাজি টাজি করতে পারি। তো মুরগির মাংসটা আমি ভালো মতো একদম এক একটা পিস নিয়ে ভালো মতো ধুয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে একটা মুরগি যেটা আমাদের জন্য রান্না করব। আর এখানে আছে একটা মুরগি, কক মুরগি, যেটা মুস্কানের জন্য রান্না করব ঝাল ছাড়া। তো আমি পেঁয়াজ মরিচ এগুলো রেডি করে ফেলি, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমি মাংসটা ম্যারিনেট করে নিব, আগে আমি রেডি করে ফেলি। আমার কাটাকুটি শেষ। আমি যে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, আমার ব্ল্যান্ড করা রসুন শেষ হয়ে গিয়েছে, করতে হবে। তো আজকে আমি হামানদিস্তায় বেটে নিলাম। আর এই যে আলু ভর্তা করব, এই জন্য আলু আমি করেছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা ধর পরেই। এখানে হচ্ছে মশলা, হলুদ, লবণ, একটু সামান্য সয়াবিন তেল, তারপরে মরিচ গুঁড়া, আদা বাটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর মুস্কানেরটাতে মরিচের গুঁড়া ছাড়া মোটামুটি সবই দিয়েছি। এখন তেল গরম করব, করে আমি হচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। দেন আমি হচ্ছে মাংসটা দিয়ে দিব। তো দুই চুলায় দুইটা মাংস রান্না আমি বসিয়ে দিব। তো আগে বসিয়ে দিই। আর এইদিকে যে আমি ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছি, আমি ঢ্যাঁড়স ভাজি করব। তো মানে বেসিক্যালি আমরা রান্না আজকে মুরগির মাংস ভুনা করব, আলুর ভর্তা আর ঢ্যাঁড়স ভাজি করব, আর হচ্ছে মসুর ডাল রান্না করব। আমি মসুর ডাল অলরেডি সেদ্ধ করেও নিয়েছি, আমি নামিয়ে রেখেছি। আমি আগে মুরগির মাংসটা রান্না করে নিই। আমি তেল দিয়ে দিয়েছি, আমি ফোড়ন দিচ্ছি দারচিনি, আর দিব হচ্ছে তেজপাতা, দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন। জিরার গুঁড়াও আমার শেষ হয়ে গিয়েছে, করতে হবে। আসলে সময় হয়ে উঠছে না এগুলো করার, এগুলো একটু সময় নিয়ে করতে হবে। রসুন ব্ল্যান্ড করতে হবে, তারপরে জিরা গুঁড়া করতে হবে। দিয়ে দিলাম আমি সয়াবিন তেল প্লাস এখানে সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেলটাও শেষ করতে হবে।
এবারে নতুন করে সরিষা ভাঙানো হলে প্রপার সরিষার তেলে রান্না করব, কারণ যেহেতু এই তেলটা একটু ঘ্রাণটা কেমন যেন হয়ে গিয়েছে, তাই সয়াবিনের সাথে সরিষা মিক্সড করে রান্না করছি। মোটামুটি ভাজছি, আর এই পর্যন্ত একটু রসুনটাও দিয়ে দিব, যেহেতু একটু ব্ল্যান্ড করা রসুন না, হামানদিস্তায় বাটা, এই জন্য আমি আধা বাটা যেহেতু একটু ভেজে নিতে হবে, তেল ভালো মতো ভেজে নেব। বেরেস্তা হয়ে গিয়েছে একদম ব্রাউন কালার। আমি যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম, এখানে মোটামুটি সবই আছে। ভালো মতো নাড়িয়ে নেব। আমি মাংসটা ম্যারিনেট করার সময় টমেটো সসও দিয়েছিলাম, কারণ আমি আজকে একটু মানে ডিফারেন্ট একটু টেস্ট আনার জন্য, মানে সামান্য একটু টেস্টটা যাতে চেঞ্জ হয় সেই জন্য টমেটো সস দিয়েছি। মাঝে মধ্যে আমি টক দই দিয়েও রান্না করি, তো টক দই এখন নাই বাসায়। আমি বেশ কিছুক্ষণ মাংসটা ভালো করে ভেজে নিলাম। আর এখন আমি পানি দিয়ে দিব। সেদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। মাংসের পানি শুকিয়ে আসছে, এই যে আমি এটা ভালো মতো এখন ভুনা করব, কষাবো ভালো মতো। যখন তেল ছাড়বে তখন নামিয়ে নিব। আমি এটা ভুনতে থাকি। মুরগির মাংস ভুনা কমপ্লিট, অলরেডি তেল ছেড়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমি মাংসটা ভুনা মাংসটা ডিশ আউট করে নিয়েছি। আর এদিকে দেখাই, মুস্কানের বাবা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল এই বছর কেন যেন আমার ভালোই লাগছে খেতে। আর মুস্কানের বাবা তো বরাবরই কাঁঠাল খেতে অনেক ভালোবাসে। আমরা অলরেডি এই সিজনে কয়টা খেলাম, 6টা থেকে 7টা মনে হবে, তাই না? অলরেডি 6-7টা খাওয়া হয়ে গিয়েছে, 7টা, এটা নিয়ে 7টা আর কি। আর এই যে ছোট ছোট রোয়া, এগুলো খেতেও ভালো লাগে আমার কাছে। বড় বড় হলে কেন যেন ভালো লাগে না, কিন্তু এরকম ছোট ছোট হলে খেতেও অনেক ভালো লাগে। রান্না করছি, তার ফাঁকে একটু ফল খাবো, 3জনই আমরা। তুমি তোলো, তারপরে আমরা ঘরে ফ্যানের বাতাসে বসে খাবো। অনেক সুন্দর ঘ্রাণ, তাই না মুস্কান বাবা? খুব সুন্দর ঘ্রাণ, গাছ পাকা, একদম গাছ পাকা। হ্যাঁ, খুব সুন্দর। খাও, নিচে ফেলিও না। আমরা 3জন মিলে কাঁঠাল খাচ্ছি। কাঁঠালটা অনেক মিষ্টি আর খেতেও সুস্বাদু। কাঁঠাল মিষ্টি না হলে আমি কেন যেন খেতে পারি না, হালকা মিষ্টি হলে ভালো লাগে না। একদিন কাঁঠালের প্রতিযোগিতা করি মুস্কানের বাবা। আরো 500 টাকা রেডি রাখো। না, এবার টাকার বাজি হবে না, বুঝছো? টাকার বাজি এবার করবো না। টাকা ছাড়া কোনো বাজি নেই। এবার যদি কাঁঠাল চ্যালেঞ্জ করি তাহলে আমি জানি আমি জিতবো না, কারণ কাঁঠাল তো এমনিই তোমার অনেক পছন্দের। তুমি যেহেতু অপছন্দের একটা জিনিস খেতে মানে খেয়ে তুমি ফার্স্ট হইছো, তুমি জিতে গেছো, তো তোমার খুবই পছন্দের কাঁঠাল, আমি তো এখানে অবশ্যই হেরে যাবো। তারপর আমি একদিন ট্রাই করবো তোমার সাথে, কিন্তু কোনো টাকার বাজি না, ঠিক আছে? কারণ আমি এভাবে আর মানে টাকা দিয়ে ফকির হতে চাই না। টাকার বাজি না হলে কোনো বাজি লাগবে না। আমি কি বলো, আমি এত টাকা কই পাবো? বাজি তো টাকা দিয়েই বাজি হবে। তাহলে এত না, 500 না। সেদিন আমরা 500 টাকার বাজি করেছিলাম, কিন্তু আমরা হচ্ছে যখন বাজিটা করি মানে আমাদের মধ্যে কথাটা হয়, তখন আমি ভিডিওটা ক্লিক করতে ভুলে গেছি। আমাদের যখন মানে কথা বলা কমপ্লিট, দেন আমরা লক্ষ্য করি যে আমরা আসলে ভিডিওতে ক্লিক করি নাই। পরে আর সেই শ্যুটটা করা হয়নি। সেদিন আমাদের 500 টাকার বাজি ছিল,
আমি হেরে গিয়েছিলাম। মনে করেছিলাম যে ক্যামেরার সামনে বলবো যে দিব, পরে বলবো যে নিও না। কিন্তু এই নাছোড়বান্দা যে এরকম করবে আমি ভাবি নাই যে ও সত্যি সত্যি আমার কাছে টাকা নিয়ে নেবে। কিন্তু সত্যি ও টাকাটা নিয়ে নিচ্ছে, ও আমাকে এখন পর্যন্ত দেয়নি। কবে দিবা কি দেবো? টাকাটা? সর্জিনের বাজির টাকা আবার রিটার্ন কিছু। তার মানে বোঝা যাচ্ছে ওটা শেষ, ওটা আর পাচ্ছি না। ডাল অলরেডি সেদ্ধ হয়েছে, আমি লবণ দিয়ে ভালো মতো ঘেটে নিয়েছি। এখন আমি বেরেস্তা করব, বাগার দিব ডালটা। আর এদিকে পটল আর আলু সেদ্ধ করতে দিয়েছি, পটল ভর্তা করব আর সঙ্গে আলু ভর্তা সেদ্ধ হোক। আর ডালটা বাগার দিব, তারপরে যে ঢেঁড়সটা ভাজি করব। ডাল রান্না শেষ, আমি অলরেডি বাগার দিয়ে নামিয়ে নিলাম। ডাল রান্না কমপ্লিট, পাতলা করে ডাল করেছি। এখন ঢেঁড়স ভাজিটা বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেল, লবণ আর হলুদ। ব্যাস, এখন একটু নাড়াচাড়া করবো, হালকা একটু নাড়বো, বেশি নাড়বো না, কারণ ঢেঁড়স ভাজি বেশি নাড়লে আঠালো হয়ে যায়, স্টিকি হয়ে যায়। তো আমি শুধু একটু জাস্ট মিক্সড করে নিয়ে আর নাড়বো না। আলহামদুলিল্লাহ, আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। এখন আমি গোসলে যাব, খেতে বসে পড়লাম। ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ কালাম পড়ে বসে পড়লাম। মুস্কানের বাবা নামাজ পড়ে চলে এসেছে অলরেডি। আর এই যে আলুর ভর্তা, পটল ভর্তা, ঢেঁড়স ভাজি, মসুর ডাল পাতলা করে, মুস্কানের জন্য মুরগির মাংস ভুনা, আর আমাদের জন্য মুরগির মাংস ভুনা। আর এটা হচ্ছে রুই মাছ সজি কচু দিয়ে কালকের, এটাও নিয়ে এসেছি। আর এই যে ভাত। তো আলু ভর্তা পটল ভর্তা দিয়ে খেলাম। এখন যে ঢেঁড়স ভাজি দিয়ে খাচ্ছি। অনেক ভালো লাগতেছে। মুরগির মাংসটা খেয়ে দেখি। বাবা, পারফেক্ট সেদ্ধ। তোমার কি এরকম আছে, রান আছে? দেখি তোমারটা। বাবা খাও, এই যে আমারও আছে। ইয়ে একটা মুরগির কি 3টা পা হয়েছে? না, এখানে 2টা মুরগি। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন বাসন মাজবো। এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। ও নিজে নিজে খেলো না কিছুই, এখন আমি খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দিয়ে আমরা সবাই মিলে একটু রেস্ট করবো, একটু টিভি দেখবো, তারপরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, একটা টেলিফিল্ম দেখলাম, তারপর একটু শুয়ে থাকলাম।
আর এখন উঠে পড়েছি, নুডলস সেদ্ধ দিয়েছি। আর এই যে আমি একটু চিকেন সেদ্ধ করে নিয়েছি, মুরগির মাংস ব্রয়লার। এটা আমি আদা বাটা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ। আর এই যে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। আর পাশের চুলায় এই যে ডিম সেদ্ধ দিয়েছি। নুডলস সেদ্ধ করে নিয়েছি, এখন তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। হালকা ভেজে নিয়ে একটু, খুব একটা ভাজবো না, একটু কাঁচা কাঁচাই থাকবে। আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিয়েছি, এখন আমি দিব একটু টমেটো সস। ভালো করে মিক্স করে দিব। ভালোভাবে আমি এখন মিক্স করে নিচ্ছি নুডলসটা দিয়ে। একটু ভেজে নামিয়ে নেব। নুডলস রান্না কমপ্লিট। আর আমি ডিমটা এইভাবে দিয়েছি, আমার মতো করে সাজিয়েছি। আর উপরে একটু মরিচ কুচি করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার নুডলস রেসিপির ফাইনাল লুক। আমি প্রথমে ভেবেছিলাম ডিমটা আমি গ্রেট করে দিব, কিন্তু পরে মনে হলো যে না, এইভাবে সাজিয়ে দিই, দেখতেও ভালো লাগবে। আর প্লেটে আলাদা করে যখন আমরা নিব তখন ডিমগুলো তুলে নিব। তো খাই এখন আমরা, মুস্কানের বাবা ঘরে দিয়ে আসি। নাও নুডলস, চলে আসো। তুমি খাবে না ওমা? কেন? ইয়াম্মি করে করেছি তো। যে নুডলস তুলে দিই, চামচটা চেঞ্জ করলাম, কাঁটা চামচ দিয়ে তোলা যাচ্ছে না। নাও চলে আসো মুস্কানের বাবা। মামা তুমি খাবে না? ইয়াম্মি তো। কি খেয়েছো? ভাত তো খাওয়ার অনেকক্ষণ হয়ে গেছে বাবা, আমরা ভাত তো অনেকক্ষণই খেয়েছি। নাও মুস্কানের বাবা, তোমার পায়েস। আমিও নিয়ে নিলাম, টেস্ট করে দেখবো কেমন। বাবা বিসমিল্লাহ। সত্যি অনেক ভালো হয়েছে। আমি নিজের রান্না নিজে প্রশংসা করছি তা না, সত্যি সত্যি খুবই ভালো হয়েছে। আমি আরও একটু নিলাম, আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। সত্যি মানে মুখের মধ্যে সবগুলো মিলিয়ে একসাথে ফ্লেভারটা ব্লাস্ট করতেছে, ভীষণ সুন্দর। মানে রেস্টুরেন্টের থেকেও ভালো নুডলস আমার কাছে মনে হয়। আমাদের নুডলস খাওয়া কমপ্লিট, একদম ফিনিশ করেছি দুইজন মিলে, কারণ অনেক ভালো লেগেছে। আর এগুলো এখন পরিষ্কার করে নিব। আমরা নাস্তা করে ছাদে আসলাম, মুস্কানের বাবা আর এই যে মুস্কান, আর এই যে আরও দুইজন, ও মামা আর জয়রিয়া, আমাদের বিল্ডিংয়ের
ছাদে আসছি, অনেক বাতাস ছাদে, তাই না? ভালোই লাগতেছে, অনেক বাতাস। ব্যালকনিতে গেলাম, দেখি যে বাহিরে অনেক বাতাস, এই জন্যে আসলাম ছাদে, যে একটু ছাদে যাই, ভালো লাগবে। অলরেডি বেলা শেষ, অন্ধকার হয়ে আসছে, একটু পরে মাগরিবের আজান হবে। এই যা হয়েই গেল অলরেডি মাগরিবের আজান। এখন যাব মাগরিবের নামাজ পড়বো, মুস্কানকে একটু পড়তে বসাতে হবে। আমরা একটু নিচে নামলাম, একটু হাঁটতেছি, যাব একটু সামনে দোকানে। তো 3 জন মিলেই নামলাম, হাঁটতে হাঁটতে যাব। আজকের মতো ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুস্কান ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।